প্রশ্ন হলো, কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য বলতে ঠিক আমরা কি বুঝি? কনস্টিপেশনের অর্থ শুধু কম পায়খানা বা ইনফ্রিকুয়েন্ট বাউল মুভমেন্ট নয়, এর সঙ্গে যুক্ত থাকে আরও অনেকগুলো লক্ষণ। তার মধ্যে একটা হচ্ছে শক্ত পায়খানা হবে, আমরা যাকে বলি হার্ড স্টুল। ব্যথা দিয়ে বা কষ্ট করে পায়খানার সময় ব্যথা অনুভব করা, আর পায়খানার জন্য প্রায়ই ল্যাক্সেটিভ দরকার হয়ে পড়া। আরও যদি সহজ করে বলা যায় তাহলে কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য মূলত একটা সিমটমস, মানে উপসর্গ। এটা ঠিক রোগ বা ডিজিজ নয়। রোমের ক্রাইটেরিয়া অনুযায়ী এটি নির্ধারিত হয় যে প্রতি সপ্তাহে কমপক্ষে 3 বার যদি মলত্যাগ না হয় এবং এর সঙ্গে কমপক্ষে 2টি লক্ষণ, যেমন হার্ড স্টুল বা কঠিন মল এবং অতিরিক্ত চাপ প্রয়োগ এবং অসম্পূর্ণ মলত্যাগের অনুভূতি ইত্যাদি যদি যুক্ত থাকে, তাকে আমরা বলি কনস্টিপেশন। এখন এর সমাধান হিসেবে আমাদের সামনে যেটা আসে তা হলো প্ল্যান্ট ফাইবার বা ফাইবার সমৃদ্ধ উদ্ভিদজ খাদ্য। কিন্তু বিভিন্ন গবেষণায় দেখা গেছে ফাইবার সমৃদ্ধ উদ্ভিদজাত খাবার হয়তো আমাদের পায়খানার সংখ্যা বা পরিমাণ, যাকে আমরা আরেকটা কথায় বলি যে স্টুল ফ্রিকুয়েন্সি এবং তার যে ভলিউম, সেটা বাড়ায়, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এতে আমাদের পায়খানার সময় যে ব্যথার যে অনুভূতি, সেটা আরও বেড়ে যায়। এমনকি পায়খানার ধরন, সহজে পায়খানা হওয়া, রক্ত পড়া এবং ল্যাক্সেটিভের ব্যবহার বা পায়খানার সময় একটা ডিসকমফোর্ট ফিল করা, এসবের কিন্তু তেমন কোনো উন্নতি এই হাই ফাইবার জাতীয় খাদ্যে হয় না। 2012 সালে জিং ইয়াং এর নেতৃত্বে প্রকাশিত একটা মেটা অ্যানালিসিসে দেখা গেছে যে কোষ্ঠকাঠিন্যে আক্রান্ত ব্যক্তিদের খাদ্য তালিকায় ফাইবার যোগ করলে তাদের স্টুল ফ্রিকুয়েন্সি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। তবে কোষ্ঠকাঠিন্যের অন্যান্য যে কষ্টকর লক্ষণ, যেমন মলের ধারাবাহিকতা বা স্টুল কনসিস্টেন্সি এবং বেদনাদায়ক মলত্যাগ বা পেনফুল ডেফিকেশন এবং যে ল্যাক্সেটিভের ব্যবহার,